21-22 যে সময় জলের হয়ে যাব, গতি হয়ে যাব, হাইট হয়ে যাব, এরপরে আইয়া মায়া খান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। এই জায়গাটা হয়েছে বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড নাথপাড়া এবং সামনে শিববাড়ি। এনডি ডিপার্টমেন্টে বালাই আনে বেরেঙ্গা নাথপাড়া উইভার্স কলোনি বা শিববাড়ি, উইভার্স কলোনি প্রোটেকশন বা শিববাড়ির কিনারো এই এনডির এই দুরবস্থা। এই দুরবস্থার লাগিয়া আমি প্রথমত আমার এই এনডি ডিপার্টমেন্টেও দায়ী করি এবং বিভাগীয় কর্তৃপক্ষ তৎসঙ্গে বিভাগীয় মন্ত্রীরেও দায়ী করি। গত 2022 প্রলয়নকারী যেটা বন্যা হয়েছে, এই বন্যার পরে একটা ঐতিহাসিক অনুদান এই অঞ্চলের এনডি নির্মাণের লাগিয়া সরকার কর্তৃক অনুদানটা দেওয়া হয়েছে। সুন্দর কথা 2022 আর আজকে হয়েছে 2024। 2022 ফ্লাডের পরে অনুদানটা যদি স্যাংশন হয়েছে তাইলে দুইটা ড্রাই সিজন গেছে। দুইটা ড্রাই সিজন মধ্যে দুইটা ড্রাই সিজন আছিল, বেশি সময় দিছে ড্রাই সিজন। এরপরেও এনডির কাজটা হয়েছে না। প্রথম সিজনও কাজ হয়েছে একটু, দ্বিতীয় সিজনও একবারে বৃষ্টি পড়ার টাইমে একটু লাল মাটিতে পালা নিয়েছে, যেটা মানুষ চলাচলের লাগে বারবার ডিমান্ড করার পরে লাল মাটিতে পালা নিয়েছে। হয়ে এই যে স্পেসিফিক জায়গা আপনার গত বছর আপনারা গেছলা টিআরপি বাড়িছে চ্যানেলের যে আপনার কিতা নাম বেতকান্দি, এইবার শুনবা খালি শিববাড়ি নাথপাড়া। কারণ হইলে এই জায়গার যে এনডি নির্মাণ যেটা হয়েছে এখানের নিচে আছে নাথপাড়া প্রোটেকশন, শিববাড়ি প্রোটেকশন। এই শিববাড়ি প্রোটেকশনের লাগাই এই এনডিটা। এই এনডির মধ্যে একটা এই এনডি ডিপার্টমেন্টও আছে গত বছর যেটা অ্যাকোয়ার করছে ল্যান্ডটা, অ্যাকোয়ার ল্যান্ডটা যেটা রিকভারি করছে, এটা করার কারণ হইল 1:2 1 মিটার হাইট বাড়াইলে 2 মিটার মানে স্লোপ করা হইতো, এর লাগে করা হয়েছে। কিন্তু এই যে স্পেসিফিক জায়গা এটার মধ্যে হাইট অন্তত 12-14 ফুট আছে, 14 ফুট বা 15 ফুট হাইট হইব। এই হাইটের মধ্যেও তারা গত পুরান এনডির উপরে মাটি ফেলাইছে। এখানেও দুইটা টেকনিক্যাল কথা আছে। এখানে লোকাল মানুষে বারবার আমরা ডিমান্ড করছি, ওই যে এখন যেটা ব্যাম্বু প্লাস সেটিং করা হয় এটাও আমরা ডিমান্ডে হয়েছে। কয়েকদিন আগে বাঙ্গার পরে আমরা এই ডিপার্টমেন্টে অনুরোধ করছি, অনুরোধ করার পরে কাজটা শুরু করছেন। হয়েছে কি এই জায়গার যদি আমরা ইএনডি ব্যাম্বু প্লাস সেটিংটা দিয়া স্লোপটা মেনটেন করিয়া যেতাম, 1:2 মেনটেন হইল না, কিন্তু 1:1.5 1 ফুট মানে হাইট আর আধা ফুট ব্রেথ হইলেও আমরা রইল। এই সরকারি যেটা মানে টেকনিক্যাল লাইন আছে এটা না করিয়া যদি আধাটা করা হইতো, 2 জায়গা আধা করাইয়া যদি স্লোপ মেনটেন করে করা হইতো, আজকে এই জায়গাটা হয় না। এটা পুরান এনডির লগে কয়েকটা সেগুন গাছ আছে। এই যে এটা কইরা এটা একটা বড় একটা পাড়া গিয়ে আই গেছে নাথপাড়া। এখানে না, নাথপাড়াটা বর্তমান গঙ্গাপুর। আমরা এখানে বর্তমান যে নির্বাচিত সাংসদ, নবনির্বাচিত সাংসদরে জাতি ধর্ম বর্ণ সর্বধর্ম মানুষের নির্বাচিত করছে এবং ভোট দিছে। এইবার একটা ঐতিহাসিক ভোটের মাধ্যমে তাই নির্বাচিত হয়েছেন। আমরা এখানের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সবরে আমরা এলাকার পক্ষ থেকে আমরা অনুরোধ করি আর একবার স্পটটা পরিদর্শন করিয়া এটার বিহিত ব্যবস্থা নৌকা, নাইলে 21-22 যে সময় জলের হয়ে যাব, গতি হয়ে যাব, হাইট হয়ে যাব, এরপরে আইয়া মায়া খান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। যে হারে বৃষ্টি এখন নেট সবার পকেটও আছে, ডেইলি দেখা যায় বৃষ্টি আছে, আগামী আরও 7 দিন বৃষ্টি আছে। এইরকম বৃষ্টি যদি থাকে তাহলে বৃহত্তর শিলচর শহর হয়তো গত বছরের ন্যায় প্লাবিত হইব। অনিল দাস সহ নাথপাড়াটা একটা অতীত ইতিহাস থাকিয়া যাইব। নাথপাড়াটা যদি এখান থেকে এনডির মানে বাঙ্গাটা শুরু হয় তাহলে নাথপাড়াটা আবার গঙ্গাপুর হয়ে যাব, নদীর তলান্বিত হয়ে যাবার লাগে আমি সবার কাছে অনুরোধ করি আর আমরা সবে যাতে স্পট পরিদর্শন করেন আর কাজের স্পিডটা বাড়াই এবং এটার কাজের যাতে ইনকোয়ারিটাও হয়।